ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার এমসিকিউ প্রশ্নোত্তর। এই এমসিকিউ প্রশ্নোত্তরগুলো পড়ে নিলে তোমরা 100% এখান থেকে কমন পাবে। বন্ধুরা, এখানে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষায় আমরা একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো আলোচনা করতে চলেছি। দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, বাছাই করা প্রশ্ন। যে প্রশ্নগুলো তোমরা যদি পড়ে নাও অনেক অনেক বেশি উপকৃত হবে এবং এই চ্যাপ্টারের প্রশ্নগুলো 100% কমন পেয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন কিন্তু এক কথায় আলোচনা করা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, সমাজের সর্বোচ্চ সংগঠন হলো উত্তর রাষ্ট্র। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্র শব্দটিকে আধুনিক অর্থে সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর ম্যাকিয়াভেলি। 3 নম্বর প্রশ্ন, ম্যাকিয়াভেলির রচিত গ্রন্থটি হলো উত্তর দ্য প্রিন্স। 4 নম্বর প্রশ্ন, যে শব্দ থেকে রাষ্ট্র শব্দটির উদ্ভব হয়েছে উত্তর পলিস। 5 নম্বর প্রশ্ন, পলিস শব্দটি যে ভাষা থেকে এসেছে উত্তর গ্রিক। 6 নম্বর প্রশ্ন, পলিস শব্দের অর্থ হলো উত্তর নগর রাষ্ট্র। 7 নম্বর প্রশ্ন, সিভিটাস শব্দের অর্থ হলো ক্ষুদ্র নগর রাষ্ট্র। 8 নম্বর প্রশ্ন, সিভিটাস যে দেশে প্রথম ব্যবহৃত হয় উত্তর রোম। নেক্সট আমরা দেখব 9 নম্বর প্রশ্ন, ইংরেজি স্টেট শব্দটির উৎপত্তি হয়েছে যে শব্দ থেকে উত্তর স্ট্যাটাস থেকে। 10 নম্বর প্রশ্ন, স্ট্যাটাস শব্দটি যে ভাষা থেকে এসেছে উত্তর লাতিন। 11 নম্বর প্রশ্ন, যে ল্যাটিন শব্দ থেকে স্ট্যাটাস শব্দটি এসেছে উত্তর স্টেট। 12 নম্বর প্রশ্ন, আমিই রাষ্ট্র কথাটি বলেছিলেন উত্তর চতুর্দশ লুই। নেক্সট আমরা দেখব 13 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো উত্তর সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান। 14 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হলো আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি কথাটি বলেছেন উত্তর উড্রো উইলসন। 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদচারণা কথাটি বলেছেন উত্তর হেগেল। নেক্সট আমরা দেখব 16 নম্বর প্রশ্ন। দেখে নেওয়া যাক 16 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব বলে সম্বোধন করেছেন উত্তর হারবার্ট স্পেন্সার। 17 নম্বর প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কিত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন উত্তর গার্নার। 18 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হল শ্রেণী শোষণের হাতিয়ার কথাটি বলেছেন উত্তর কার্ল মার্কস। 19 নম্বর প্রশ্ন, মার্কসবাদীদের মতে রাষ্ট্রের বিলোপ ঘটে উত্তর শ্রেণীহীন সমাজে। নেক্সট আমরা দেখব গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম উত্তর রামরাজ্য। 21 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি কথাটি বলেছেন গার্নার। 22 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকে চুক্তির ফল বলে মনে করেন উত্তর সামাজিক চুক্তিবাদীরা। নেক্সট আমরা দেখব 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, পশু শক্তি নয় জনগণের সম্মতি হলো রাষ্ট্রের ভিত্তি কথাটি বলেছেন উত্তর গ্রিন। 24 নম্বর প্রশ্ন, আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে যে কথাটি প্রয়োগ করেছিলেন উত্তর রাজনৈতিক ব্যবস্থা। 25 নম্বর প্রশ্ন, রাজনৈতিক ব্যবস্থা শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর ডেভিড স্টন। 26 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয় কথাটি বলেছেন উত্তর হেগেল। 27 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো উত্তর সার্বভৌমিকতা। 28 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের যে উপাদানকে রাষ্ট্রের প্রাণ বলা হয়েছে বা হয়ে থাকে উত্তর সার্বভৌমিকতা। 29 নম্বর প্রশ্ন, আইনগত সার্বভৌমিকতার জনক হলেন উত্তর বোদা। নেক্সট আমরা দেখব 30 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সার্বভৌমত্বের প্রবক্তা হলেন উত্তর জন লক। 31 নম্বর প্রশ্ন, জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন উত্তর রুশো। 32 নম্বর প্রশ্ন, রুশো জনগণের সার্বভৌমিকতা যে নামে পরিচিত উত্তর সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল। নেক্সট আমরা 33 নম্বর প্রশ্ন দেখব, সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে চিহ্নিত করেছেন উত্তর গেটেল।
34 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ও সরকারকে অভিন্ন বলে মনে করেছেন? উত্তর টমাস হবস। নেক্সট আমরা 35 নম্বর প্রশ্ন দেখব, রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়? উত্তর সরকারকে। 36 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের ইচ্ছাকে বাস্তবায়িত করে? উত্তর সরকার। 37 নম্বর প্রশ্ন, সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র? কথাটি বলেছেন? উত্তর গেটেল। নেক্সট আমরা দেখব 38 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে সরকার বলতে বোঝায়? উত্তর শাসন বিভাগীয় ক্ষমতা। 39 নম্বর প্রশ্ন, এক কেন্দ্রিক সরকার বর্তমান ব্রিটেনে। 40 নম্বর প্রশ্ন, ভারতে যে ধরনের সরকার দেখা যায়? উত্তর যুক্তরাষ্ট্রীয়। 41 নম্বর প্রশ্ন, চীন দেশে যে ধরনের সরকার দেখা যায়? উত্তর সমাজতান্ত্রিক। 42 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে যার মাধ্যমে? উত্তর সরকারের। 43 নম্বর প্রশ্ন, বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ হলো? উত্তর ভারত। 44 নম্বর প্রশ্ন, বিশ্বের সব থেকে স্বল্প জনসংখ্যা বিশিষ্ট দেশ হলো? উত্তর ভ্যাটিকান সিটি। নেক্সট আমরা দেখব 45 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী না হলে কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না? কথাটি বলেছেন? উত্তর ব্লুন্টসলি। 46 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক ছিলেন? উত্তর মন্তেস্কু। 47 নম্বর প্রশ্ন, আয়তনের সর্ববৃহৎ রাষ্ট্র হলো? উত্তর রাশিয়া। 48 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের বাহু বলা হয়? উত্তর নির্দিষ্ট ভূখণ্ডকে। 49 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন? উত্তর অ্যারিস্টটল। 50 নম্বর প্রশ্ন, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর রুশো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।